মানে মানুষের অনেক আশা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর। মানুষ যখন বাজারে চায়, জিনিসপত্রের দাম চড়া দেখে বিরক্ত হয়, কিন্তু তারপরেও আশায় বুক বাঁধে এই দাম বোধহয় কমে যাবে, সরকার বোধহয় যথাযথ পদক্ষেপ নেবে। মানুষ যখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিপাকে পড়ে, তখনও সে সরকারের উপরে প্রত্যাশা করে শীঘ্রই সরকার এদিকে নজর দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে সরকার তার মতো করে কাজ করতে পারছে না, এটা আমরা জানি। কিন্তু এই কথা বলে তো বসে থাকলে হবে না। যেমন বিরোধী দলের নেতাকর্মীরা এখনও কোর্টে প্রতিদিনই যাতায়াত করছে, এটা তো প্রত্যাশিত না। প্রায় 15 বছর ধরে তারা স্বৈরাচারী হাসিনা ওয়াজেদ সরকারের বিরুদ্ধে লড়াই করেছে গণতন্ত্রের প্রত্যাশায়। দিনে দিনে অনেক মামলা হয়েছে, গায়েবী মামলা, মিথ্যা মামলা, মানে মামলার কোনো শেষ নাই। একটা দেশে গণতন্ত্রের প্রত্যাশায় কত মামলা হতে পারে তার দৃষ্টান্ত যদি বাংলাদেশের কথা উল্লেখ করি, এটা বড় মর্মান্তিক একটি বাংলাদেশ। 60 লক্ষ আসামি দাঁড়ে দাঁড়ে ঘুরছে, কোর্টের বারান্দায় বসে থাকছে দিনের পর দিন, কিন্তু মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত নেওয়া হয়নি। যেগুলো হচ্ছে কোর্টের মাধ্যমে তা খুব ধিমে তালে, এতটাই ধিমে তালে অন্য কোনো সময় এটা লক্ষ্য করা যায়নি। যেমন এই সরকারের ছাত্র জনতার যে আন্দোলনে যাদের বিরুদ্ধে মামলা হয়েছিল, একটি প্রশাসনিক অর্ডারে সেই মামলা ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেকগুলো মামলা হাসিনা ওয়াজেদের ফ্যাসিবাদী সরকার দিয়েছিল, সেগুলো প্রত্যাহার অধিকাংশই করা হয়েছে। তাহলে অন্য মামলাগুলো, এবং যে মামলার কোনো মেরিটস নেই, গণতন্ত্রের নেতাকর্মীদের বিরুদ্ধে কেন এখনও টিকে আছে? দেশনেত্রী বেগম জিয়া, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দলের মহাসচিব মিস্টার আলমগীর সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিএনপির এমন কেউ নেই যার বিরুদ্ধে মামলা হয়নি, এবং যে মামলাগুলো দিনের পর দিন আদালতে চলছে এবং দেশের নিয়ম অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা সেখানে হাজিরা দিয়েছে, কিন্তু তার থেকে এখনো মুক্তি তারা পায়নি। হ্যাঁ, প্রত্যাশা তো থাকতেই পারে। 1 মাস প্রায় কাছাকাছি সময় এই সরকার ক্ষমতায় এসেছে। এই সরকার আমাদের প্রত্যাশিত সরকার। এই সরকারকে আমরা সমর্থন দিই, মানে বিএনপি সমর্থন দেয়। তারপরও এই মামলাগুলো এখনো পর্যন্ত প্রত্যাহার হয়নি। আমার মনে হয় এ ব্যাপারে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া উচিত, কারণ মাথায় মামলার ভার নিয়ে একটি রাজনৈতিক সরকার আর কতদিন অপেক্ষা করতে থাকবে? এই সরকারের বাজার ব্যবস্থার প্রতি নজর দিতে হবে। ফ্যাসিবাদী সরকারের সময় সিন্ডিকেটের মাধ্যমে একটি গোষ্ঠী যা নাই তাই দাম বাড়িয়ে তারা মুনাফাটা নিয়ে গেছে, লুটপাট করেছে। সেই দিকে নজর দেওয়া দরকার, না হলে মানুষ তো সইতে সইতে পাথর হয়ে গেছে, তার দিকে তাকানো উচিত। কারণ হতাশ হওয়ার আগেই সে যেন বুঝতে পারে তার পাশে সরকার আছে। মানুষের বড় আশা, ব্যাংকগুলোতে যারা টাকা তুলে নিয়ে গেছে, ঋণের নামে লুটপাট করেছে, হাসিনা ওয়াজেদের পরিবার, তিনি, তার বোন, তার ভাগ্নি, তার ছেলে জয়,